যাইগে ওহন নিজের ইচ্ছা মতো বিয়া করলাম ওহন ভাল লাগতাছে আর গোষ্ঠী হুদা ধরে আমার বিয়া করে লাভ কি একটা বউ তো টিকলো না আপা এই বেটার বলে একটা বউ টেকে না তাহলে আমি কেমনে টিকবো যাই হোক চিন্তা ভাবনা করিস না এর আগে যারটা জামে মেরে থিয়েছি এই জামাই তো করে রে আপা একবার ধরে একটা আসরি মারবো তুমি চিন্তা করো না আপা এর আগে তো বহুটি জামাই খেদাইলি এখন এই জামাইটা একটু ছোট মোটো আছে আরে তুই কিছু কইস না এর লাগে মিলামিশা খাইস আপারে তুই যাবি গে তোর লেগে যে আমার কত কষ্ট হইতাছে না জানিস না যদি জামাই তিরিং বিরিং করে বেশি দিন লাগবে না এই বাড়িতে আমার আসতে চলো যদি ভালো ব্যবহার করে ভালো খারাপ ব্যবহার করলে ডাইরেক্ট অ্যাকশন হবে টেনশন নাই কারণ তোমার যা শরীর তুমি আরো বিয়ে বহাবা আহো জায়গা ভালো থাকি আল্লাহ আমার এই বড় বোনটারে তুমি সুখে রাখো দোয়া করি ওরা যেন ভালো থাকতে পারে তোমার না তোমার আদর করে মাসকে বুঝছাও তা না বুঝলাম মানে আদরের আগে যদি তুমি এত রাস্তা আড়ে নিয়ে যাও আমার যদি শরীর ব্যথা করে তখন কি হবে বলি আরে পাগল আইনা কেতে সব বাসর করে যেতে হুইয়াই থাকবা বুঝো নাই তাই তো ভুলে গেছিলাম এর আগে 8টা বিয়ে হয়েছিলাম তো ওই বাসর ঘরে জায়গায় হুইয়ে গেছিলাম তাই নাকি আসো আসলে মনে কলা যে হলো আলমগীর হ্যাঁ এই বুড়া বেড়ে সাদা সাগা কেন বুইড়া বুইড়া সাজাইছি হ্যাঁ তুই চিনস কি কেরা হাই হারামজাদা সারা তুই আমাকে ছেড়ো হ্যাঁ একটা থাপ্পড় মেরে একটা চাপটা করে ফেলাম কে খালাম্মা কি হইছে ওই সারা তুই এবার আমরা খালাম্মা করলি আলোকে তোর কি লাগে আলমগীর আমার দোস্ত তোর দোস্ত যদি হয় দোস্তর বউ যদি হয় কি হয় আমি তোর ভাবি হই আমার ভাবি কবি তোর ভাবি হয় হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ যেমন শরীরে সুন্দর হ্যাঁ। তেমন কথাবার্তাও সুন্দর এর আগে যাবার তুই তো বিয়া করছিস না হ্যাঁ, দোস্ত। হিনা খেলে জায়গা আচ্ছা ভালো করছা তুই বাসা ঘরে ঢোকার আগে হ্যাঁ। একটা ছবি ফুলের মালা দিয়ে রাখিস আগে তাই নাকি সকালে তো তুই আর আনাম বাড়াবি না কে ফটো কপি মানে লাশ বাড়াবি তুই হ্যাঁ লাজ বেরো বাতি বাসর ঘর না হইতে আমার স্বামীর মৃত্যু কামনা করে তোমার বন্ধুর বলে আমি চত্ব চত্ব মারবো না 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 এই যা যা দান দান হাসিল জানি ভুলে গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম চলো তো চলো না কি শরীরে কি রিস্টা নিছে এই বয়সে দেখছে আল্লাহই জানে কি হয় আপা কি যদি তোমার যে কইছিলাম আমার আজকে পরীক্ষার ফিস লাগবে দেয়া দাও মানে তুই তো টেকা চাস এখন আমি টেকা করে পামু ক এই যে পোলারে রে কয়টা বিয়া করাইলাম পরপর 3টা বিয়া করাইলাম একটাও টিকলো না ওইগুলার জরিমানা দিতে দিতে তো আমি শেষ আমার ঘর দুয়ার কি বাঁচিল হ আমি টাকা পয়সা চাইলে তোমার কাছে টাকা পয়সা থাকে না ভাই যখন বছর বছর 3টা 4টা করে বিয়া করে তখন তোমার কাছে টাকা থেকে থাক আমার টাকা পয়সা দিতে হইবে না আমি লেখাপড়া কিচ্ছু করুম না ওই যে দেখো পাগলি মেয়ের কথা হনো আমার হাতে যত রাগ করা হারে আপা আয় বসি কাকলি এই আবা আপনি আমার সালাম করেন কে তুই সব তো আবার ডাকো কে দেখছে এগুলা তুমি আফা কাও করে হ্যাঁ কানা ফাকো তুমি কে ও এত হনে চিনলাম ওই যে আমার দোস্ত শান্তর বউতই রে আরে বেলাল ভাই রে আরে দোস্ত তুমি কেমন আছো এবার তো কত আরে বেলাল ভাই তোমার তো আমার মনটা ভরে গেল আচ্ছা ভাই এ বেডি কেনা আচ্ছা এই তোরা কি সাজ দেখা বুঝছ না হ্যাঁ এ আইল্যান্ডের যে বাইক কর্নেছে একজন তা ওই কর্নেছে ওই এটা কি পাইছা ওটা আমারা বই এটা হলো আমার ছোট বোন আমার ছোট বোন পরিচয় দেন না বছর বছর বিয়া করে বউ দা হারাম দাও তার মানে এইটা কেরা তাই ক এটা বিয়ে করে আনলাম ও, এইটা রে হ্যাঁ। আমার দোস্তর বউ আসল এইটা তুই বিয়ে করে আনলি করবো না কে হ্যাঁ কারণ মনে করে যে ছোট ছোট মেয়ে বিয়ে করি হে না আমার থুয়ে জায়গা এই জন্য বুদ্ধি করে তাদেরকে বাদ দিতে বিয়ে করছে আর যাহাবো না বাতি থেকে বিয়ে করছে ঠিক আছে কিন্তু এটা তলে বলে তুই বাঁচবি হ্যাঁ আমি বাঁচবো না হ্যাঁ ও আসলে আমার দোস্তর বউ থাকে আমি বাঁচবো না মন মহিলা হলো আমার ব্যাপার আমি বিয়ে করছি বাস থাকবো আচ্ছা ভাবি সাবা এই আমার দোস্তর কি খবর হ্যাঁ হ্যাঁ দোস্ত কি কর হেরা একটা চরণ কাহিনী একদিন একটা জিনিস চাইছিলাম দেনাই দেয়া ওই গলার মধ্যে আধা ঘন্টা চিবি মেরে ধরে আসছিলাম পরে বেচারা মরে গেছে পরে 2-3 মাস জেল খাটছিলাম জেল খাইতে আর একটা বিয়ে বসছিলাম ওইটা দেখি যে আরো চরিত্র খারাপ আমার তে অন্য ছেলেতে প্রেম করে ওইটার মাইরা থিয়া হেসা মাসায় চাকরা পোলাটা ধরলাম দেখতে শুনতে ভালো হয়েছে মাশাআল্লাহ মানাইছে দুজন অগা চরিত্র খারাপ আমার তো ব্যবহার খারাপ
মানে না মানে ভালোবাসি বাসায় চিন্তা করো না, তুমি আমার বন্ধু আর বন্ধুর পোলা আমার স্বামী হিসাবে পাইছি, সবার সাথে ব্যক্তি মিলামিশাই থাকবো। আব্বা কি করিস মা? আমার জীবনও বিয়ে হবো না। আর তোর তোর চিন্তা তুই করিস না, আমি আগে পোলা জাত করে নই। আলমগীর, আমার সাফ সাফ কথা আমার হইনা রাখ। হ্যাঁ যদি এই বউ নিয়ে ভাত খাবার চাস তাহলে আমার বাড়িতে খাওয়া যাব না। তাই নাকি? হ্যাঁ, আমার বাড়িতে খাওয়া যাব না। না খাইলাম তা কি পৌঁছে বেঁচে থাকবো না, তাও বছর হাম না তো। যাওগা। হ্যাঁ যাবো জামগা না। পয়সা এই বাচ্চা থেকে হাম না তুই যা। পয়সা তোমার না গেলে বাপ আমি একবার তালাক দিব। হ্যাঁ, তালাক দাও। রাস্তায় যে রাস্তায় আচ্ছা ঠিক আছে, এই কারণ তোর নাকি কোনো সম্পর্ক নাই, বাপের নাকি কোনো সম্পর্ক নাই, তোমার নাগাল চরিত্রহীন ভাই আমার নাগবো না। তাই নাকি? হ্যাঁ। আমার আর কারোর দরকার নাই, কারণ আমার বউ আছে যাও। যথেষ্ট আছে। হ্যাঁ, এটা তলে বুড়ে ইস্তারি আইও। আব্বা সোনা যখন বাবা তোমার একটা মেয়ে কোনো পোলা জন্ম দাও না এহ। আচ্ছা মা। তাহলে ফিরা হোক হলো, তুমি কিচ্ছু মনে করো না, বুঝছো কি? এই কারণ মনে করলা যে আমার বাপে প্রেমে যারা মজা তা এটা তো বুঝো না, বুঝো নাই? কি কেন ভাই মনে করলেন যে বিয়ে করছি প্রয়োজনে বাপ সাইডা দেবো, সব সাইডা দেবো, কিন্তু বউ আমার লাগবেই।